এতদিন ধরে শ্যামলীর সাথে যা যা অন্যায় তুমি করেছো তার জবাবদিহি আর কাউকে দাও না। নিজেকে সেই জবাব না দিয়ে কোথায় পালাবে? তোমার মাথাটা কতটা হেট হয়ে গেছে বুঝতে পারছো? নিজের ইগোর কাছে হারবে না বলে নিজের মনের কথা শুনছো। সে কিন্তু নিজের ইগোর দোহাই দিয়ে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়নি। বারে বারে তুমি হাজার অপমান করার পরেও তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমাকে উদ্ধার করেছে হাজার বিপদ থেকে। তুমি কিন্তু তার পাশে দাঁড়াওনি, তুমি তাকে বিশ্বাসই করো। সেই ভুলের প্রায়শ্চিত্ত কি করে করবে অনিকেত? না 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 না, আমি থাকবো না, আমি থাকবো না, থাকবো না। থাকবো না এই বাড়িতে, এই বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব। আমি 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 শ্যামলীকে ফেস করতে পারবো না, আমি থাকবো না এই বাড়িতে। আমি কি উত্তর দেবো আমি শ্যামলীকে? আমি কিভাবে প্রায়শ্চিত্ত করবো? আমি পারবো না, আমি শ্যামলীকে কোনো উত্তর দিতে পারবো না। আমি আমি এই বাড়িতে থাকলে আমাকে শ্যামলীকে সারাক্ষণ, আমি থাকবো না এই বাড়িতে। কি করছিস তুই অনিক? তুই ব্যাগ গোছাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি বাড়িতে থাকবো না। অনি, অনি, সবটা বুঝতে পারছি আমি অনি। অনি, অনি শোন, দেখ তুই যেই পরিস্থিতিতে অহনাকে তোর জীবনে টেনে এনেছিলি সেটা খুব নর্মাল ছিল। তুই ওকে আঁকড়ে ধরতে চেয়েছিলিস, আমি সব বুঝতে পেরেছি অনি। আসলে শ্যামলীর সাথে তুই যেভাবে আটকে পড়েছিলি সেখান থেকে মুক্তির পথ খোঁজাটা তোর পক্ষে খুব নর্মাল, খুব স্বাভাবিক ছিল। সেটাই দোষ তোর নয়, দোষ অহনার অনি, দোষ সম্পূর্ণ অহনার। অনি, তুই তো ভালনারেবল ছিলি, তুই বুঝতে পারিসনি। ওনা তোকে এক্সপ্লয়েট করেছে, ও তোকে চিট করেছে, তোকে ঠকিয়েছে অনি। তোর জীবনটা নিয়ে ও ছেলে খেলা করেছে, তার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাস না অনি। আর শ্যামলীরও উচিত ছিল তোকে বোঝা। ও যদি তোকে বুঝতে না পারে তাহলে সমস্যাটা ওরে। এছাড়া আর কি বলি বলতো? কিন্তু তা বলে তুই আমাদের সকলকে ছেড়ে চলে যাবি অনি। তুই তোর মামুনিকে চলে যাবি, বাড়ির সকলকে ছেড়ে চলে যাবি। তুই আমাদের সকলকে এভাবে ছেড়ে যাস না অনি। শোনা ছেলে আমার, এভাবে কষ্ট পাস না, এভাবে কষ্ট পাস না। অনি, কি করছিস? কেন এরকম করছিস? তুমি তো ব্যাপারটা বুঝতেই পারলে না। অনি, তুমি পুরো ব্যাপারটা একটা ভুল ব্যাখ্যা করছো। তোমার কি দোষ হতো অনি? আমি নিজেই তো এত ইন্দোরে গেছি বুঝতে পারিনি, সেখানে তুমি আর কি করে বুঝবে বলো তো? কিন্তু মামনি, আমি এই বাড়িতে থেকে শ্যামলীকে আমি ফেস করতে পারবো না। আমি 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 ভেতরে যে পারবো না মামনি, আমার দ্বারা হবে না। আমার একটা কথা শোন অনি, এভাবে চলে যাস না, যাস না অনি। এরকম করো না মামনি। আমার সূর্য, ও সূর্য, ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আটকাও না ওকে। মামনি, কি হয়েছেটা কি? তুই কোথায় যাচ্ছিস? আমি তো এখানে থাকি না বাবা, আমার ফ্ল্যাটে যাচ্ছি। দেখনি, তুই যা করেছিস তার জন্য আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এ কথা বলছি, কিন্তু তুই তোর মামনিকে এইভাবে কাঁদাচ্ছিস কেন? দেখো বাবা, আমি বলেছিলাম যে প্রিয়ার প্রতিমের বিয়ে দিয়ে তারপরে আমি এখান থেকে যাবো। আর আমি তো বলিনি যে আমি এখানে পার্মানেন্টলি থাকবো। প্রিয়ার প্রতিমের বিয়ে হয়ে গেছে, এখন আর কেন থাকবো এখানে বলো? দাদু ভাই এমন করে না। সবে মাত্র সবকিছু ঠিকঠাক হয়েছে, ভাঙা সংসারটা জোড়া লাগছে, আর এই সময় তুমি সবকিছু ভেঙে দিয়ে চলে যাবে দাদু ভাই। আমি প্লিজ। যাস না অনি। দাদা ভাই,
এখন তো অহনাও নেই, তোর থাকতে সমস্যাটা কোথায়? কোথাও যাবেন না আপনি। ব্যাগটা দিন। কোথায় যাবেন আপনি? ওখানে আপনাকে কে দেখবে? যদিও বা ওই পোড়া রুটি আর চিনি গোলা কফিটুকু পেতেন, এখন তো সেটাও পাবেন না। শ্যামলী, আমি নিজেরটা নিজে ঠিক বুঝে নিতে পারবো, আর আপনাকে সেটা বুঝতে হবে না। আমি বুঝে নেব। কি বুঝবেন আপনি? এটা ছাড়ুন। আপনি কি বুঝে নেবেন? একা একা থাকা যায়? সারাদিন অফিসের কাজের পর যখন ক্লান্ত হয়ে রাত্রে বাড়ি ফিরবেন, তখন তো মন চাইবে যে কেউ এক কাপ কফি এগিয়ে দিক, রাতের খাবারটা গরম করে দিক। তখন আর আপনি একা পুরুষ মানুষ, রাত দিনের তো কাজের লোকও রাখতে পারবেন না। শরীর খারাপ হলে, জ্বর হলে কে দেখবে আপনাকে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এই বহু বছর বিদেশে একাই ছিলাম। বিদেশ বিভূতি গেছিলেন। এক শহরে যেখানে আপনার পরিবার থাকে, আত্মীয় স্বজন থাকে, নিজের লোকেরা থাকে, সেখানে আপনি একা থাকবেন কেন? সেটাই আমার প্রশ্ন। এটা তো বিদেশ নয় স্যার। এই পরিবারের উপর আমার আর কোনো অধিকার নেই। যেমন পরিবারটা আপনার স্যার, ওই মানুষগুলো আপনার মানুষ, নিজের মানুষ। সেগুলো তো আর মুছে ফেলা যায় না স্যার, সেই অধিকারও কখনো হারিয়ে যায় না। সব থাকতেও একাকিত্ব বেছে নেওয়া আপনার জন্য উচিত নয়, পরিবারের জন্য উচিত নয়। তাই পরিবারের সঙ্গে থাকুন স্যার, সেটা আপনার জন্য ভালো হবে আর পরিবারের জন্য ভালো হবে। আর রইলাম আমি, মানে রইল বাকি আমার কথা। আমাকে ইগনোর করবেন আগে যেমন করতেন। আপনার সঙ্গে আমার অশান্তি হয়েছিল অহনাকে নিয়ে। হ্যাঁ, আমি রাগের মাথায় ভুল কথা বলে ফেলেছিলাম, সেসব ভুলে যান। এখন যখন অহনা আর নেই, তখন সেসব কথা মনে রেখেও তো আর কোনো কাজ নেই, তাই না স্যার? তাই আগে যেভাবে ইগনোর করে থাকতেন, এখনও না হয় সেভাবেই থাকবেন। পরিবারের সঙ্গে থাকুন স্যার, ভালো থাকবেন। থেকে যাও ননি, এই নিয়ে আর জেদাজেদি করিস না প্লিজ। দেখ দাদা ভাই, শ্যামলীর জন্যই কিন্তু এত কাণ্ড হলো। সত্যিটা সবার সামনে হলো আর অহনাও ধরা পড়লো, না হলে কি হতো বলতো? কি আবার হতো? জীবনের সঞ্চয় করা সব টাকা একজন লুটপাট করে নিয়ে পালিয়ে যেত। শ্যামলী তো বাঁচালো। তাই আমি বলি কি দাদা, শ্যামলীর কথা শুনুন। দাদু ভাই, শ্যামলীকে দেখো। হ্যাঁ, রাগের মাথায় একবার ও তোমাকে বলেছিল ওকে অথবা অহনাকে যে কোনো একজনকে বেছে নিতে। ও তো ক্ষমা চাইলো, আর তুমি এত বড় অন্যায় করেও একবারও সরি বলবে না? সরি? না না, সরি বলার কি আছে কাকিমা? অনেক একটা অন্যায় করেছে ঠিকই, কিন্তু তার জন্য সরি দরকার নেই, সরি বলার। অপরাজিতা, তোমার ছেলে শ্যামলীর সাথে যা করেছে সেটা যদি আমি করতাম আর তোমার কাছে এসে বলতাম আই এম সরি, ভুল হয়ে গেছে, সত্যি করে বলো তো তোমার সেটা ভালো লাগতো? মেনে নিতে তো? আর তাছাড়া অনি তো আমাদের বাড়ির ছেলে। ধরো এই পাড়ার কোনো ছেলে যদি তার স্ত্রীর সাথে ওই আচরণটা করতো, তাহলে তো আমরাই বলতাম যে ওই মেয়েটার উচিত হবে না ছেলেটাকে কোনোদিন ক্ষমা করার। আমি জানি না অপরাজিতা, শ্যামলী ওকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা, কারণ আমি ওর বাবা হই তো সবকিছু এখনো ভুলে উঠতে পারিনি। তবে অনি, তোকে আমি
একটা কথা বলবো, তুই শ্যামলীকে সরি বল। সবকিছু আবার নতুন করে শুরু কর। আর সেটাই হবে তোর প্রায়শ্চিত্ত। দাদু ভাই, শ্যামলী হচ্ছে খাঁটি সোনা। এটা প্রমাণ করতে ওকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ওকে অবহেলা করো না, ওকে হেলায় হারিও না দাদু ভাই। ও এসছেন স্যার, আপনি বসুন, আমি একটু গুছিয়ে দিই। সবকিছু তো গোছানোই আছে শ্যামলী, আপনি আবার নতুন করে। কি এই কাপটা আবার এখানে ফিরলো কি করে? আপনি এটা কবে আনলেন? ফেরেনি স্যার, ওটা আমি আনিনি। পুরনো যা কিছু সেসব নিয়ে ঘাটাঘাটি করা আমার স্বভাব নয় স্যার। এটা নতুন। নতুন? হ্যাঁ স্যার, একেবারে আপনার আগেরটার মতো। ইচ্ছে ছিল আপনার আগের যা কিছু ভালো স্মৃতি সবটা নতুন করে আপনার কাছে ফিরিয়ে দেব। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার পরিবার, আপনার প্রিয় কাপ, সবটা আবার আগের মতো করে ফিরিয়ে দেব। আচ্ছা শ্যামলী, সত্যি কি সবকিছু আবার আগের মতো করা সম্ভব? জানি না স্যার, সবকিছু বোধহয় আগের মতো হয় না জানেন। যতই নতুন জিনিস আনি, একই রকমের জিনিস আনি, পুরনো ছাপ থেকেই যায়। পুরনো স্মৃতি ভুলে যাওয়া অতটাও সহজ নয় স্যার। তবুও আমার ছোট্ট একটা চেষ্টা, যদি সবকিছু আগের মতো করা যায়, মানে কিছুটা হলেও। থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনি আমায় থ্যাংক ইউ কেন বলছেন স্যার? আমার তো আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ স্যার, আমার এই বিশ্বাসটুকুর মান রাখার জন্য আমার আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। জানেন স্যার, এই কাপটা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম। বিশ্বাস ছিল যে একদিন না একদিন আপনি ঠিক এই বাড়িতে ফিরে আসবেন, আপনার ঘরে ফিরে আসবেন, আপনার নিজের জায়গায় ফিরে আসবেন। আর সেদিন আমি এই কাপটা আপনার টেবিলে সাজিয়ে দেবো। কিন্তু শ্যামলী, তো নিজেই শিওর ছিলাম না যে আমি আদৌ কোনোদিন ফিরবো কিনা। সেই ভয়টা আমার মনেও ছিল স্যার। তবুও মহেশ্বরের উপর ভরসা আর ওই বিশ্বাসটা আঁকড়ে ধরেছিলাম। যদি না ফিরতেন তাহলে আপনার ওই কাপ আর আমার এই বিশ্বাস দুটোই ভেঙে যেত। তারপর
কি নিয়ে বাঁচতাম কে জানে। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমার বিশ্বাসের মান রাখার জন্য। আমি চলি স্যার। তোমার অনেক কৃপা ঠাকুর, তুমি মানুষটাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছ। আমি মুখে যাই বলি না কেন, তুমি তো জানো আসলে আমি কি চেয়েছিলাম, আমার মনে কি ছিল, তোমরা তো সবটা জানো। কত কষ্ট করে যে স্যারের সামনে নিজেকে শক্ত রেখেছি তা তো তুমি জানো, কিন্তু শ্যামলী যে আবেগে ভেসেই গেছে ঠাকুর। কিন্তু স্যারকে আমি কিচ্ছু বলতে পারছি না ঠাকুর। অনেক দিন পর এই বাড়িটা প্রাণবন্ত হয়েছে, বাড়িতে প্রাণ ফিরে এসেছে। তুমি আমার প্রার্থনা শুনেছো ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো। বাড়িটা প্রাণ ফিরে পেল বলে কি শ্যামলী ঠাকুরের সামনে এমন ভাবে কাঁদছেন, নাকি উনিও এটাই চেয়েছিলেন? উনি কি তাহলে এটাই চান যে আমি ওনার জীবনে ফিরে আসি? স্যারকে আর বাড়ি ছাড়া করো না ঠাকুর, পরিবার অন্ত প্রাণ মানুষটাকে আর বাড়ি ছাড়া করো না, এই যন্ত্রণাটা আর দিও না। তুই শ্যামলীকে সরি বল, সবকিছু আবার নতুন করে শুরু কর, আর সেটাই হবে তোর প্রায়শ্চিত্ত। নবদম্পতি কোথায় গেল? ব্রেকফাস্ট তো ঠান্ডা হয়ে গেল। তুমি বসো, এই নাও তোমার ব্রেকফাস্ট। দাও। ধর। এই তো এসে গেছে। লজ্জা লজ্জা ভাব আমাদের নতুন দম্পতি। ও মা, কি মিষ্টি দেখাচ্ছে রে বাবা দুজনকে। ঠাকুর যেন চিরকাল তোদের এইরকম হাসি মুখে একসঙ্গে রাখে। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু এই যে তোরা হাত ধরে ধরে এলি, হাত ধরে ধরে খেতে পারবি তো? দেখে নে কিন্তু। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ওদিকে রান্নাঘরে সব লুচি ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয়। বসো বসো, এখানে বসো। এই প্রিয়া, তুই এখন খাবি নাকি? তুই না নতুন বউ। শোন, বরের একটু সেবা যত্ন করতে হবে, সকালবেলায় উঠে একটু চাটা দিতে হবে, বুঝেছিস? আমি কি দরকার, ছাড়ো না। ঠিক আছে। কি ঠিক আছে রে? কি ঠিক আছে? হ্যাঁ বলুক, আগে ও বলুক। তুমি চা নেবে না কফি? ভালোবাসা ভালোবাসা একদম দুধের মতো দুধের পড়ছে। বাহ 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 বাহ। হয়েছে, অনেক হয়েছে, তুই চুপ কর তো, তোদের পেছনে আর লাগিস না। বুঝলি না? আমার থ্যাংক ইউ। কি রে দাঁড়িয়ে আছিস? তুই তো হস্তি, অফিস যাবি না? আমি কিন্তু অপেক্ষা করবো না তোর জন্য, বলে দিলাম আগের থেকে। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। অনিও তো যাবে, ও এখনো খেতে আসছে না কেন? ওই তো আচ্ছা কি হলো, কি ব্যাপার? কত শুনতে পাচ্ছি না, এত হাসাহাসি হচ্ছে, কি নিয়ে হচ্ছে? আমি মিস করে এলাম কিছু? প্রিয়া প্রদীপকে নিয়ে সবাই মজা করছে। স্যার আপনি কর্নফ্লেক্স খাবেন তো? আমি দুধ গরম করছি। না বলে
দুধ গরম করার আগে এদিকে আয়। হ্যাঁ বাবা। আরো দুটো লুচি নিয়ে আয়। ওই সাদা আলুর তরকারি না দারুণ হয়েছে, দারুণ। আমি নিয়ে আসছি। শ্যামলী, বলছি আমাকেও না লুচি আর সাদা আলু তরকারি দেবে, হ্যাঁ? তুই লুচি খাবি? এরকম করার কি আছে? আমি কি লুচি খাই না নাকি? লুচিই তো খাচ্ছি। অদ্ভুত। কিন্তু অনেক, তুই তো ব্রেকফাস্টে তেলের জিনিস খাস না। কারণ আমি ভাবলাম যে পুরনো কিছু জিনিসকে নিয়ে আর নাড়াঘাটা না করে আবার নতুন করে শুরু করাটাই বেটার। নতুন করে গড়ার মধ্যে একটা আনন্দ থাকে, একটা আশা থাকে। আসলে কালকে এই কথাটা আমাকে কেউ বলেছে, মনে ধরেছে কথাটা আমার, তাই বললাম। বাবা, কাল স্যারকে কি বলেছি সেটা আবার মনে রেখেছেন, সেটা আবার মেনেও চলছেন, আবার সবার সামনে বলছেন। হলোটা কি?